ওরা করলো। আমাদের সমাজে তো আপনি দেখতে পাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরক করছে, এরকম মানুষ নাই? আছে কিনা? বিশ্বাস আছে আপনাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরক করছে? কিন্তু তাহলে তাদের সমস্যা কি ছিল? শিরক তারা করতো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জবাব দিয়ে। কিন্তু সমস্যা হলো যে তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝেছিল আসলে, ওই জন্য মানতে রাজি হয়নি। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই বুঝিনি, এ কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আবার শিরকও অব্যাহত রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই কিন্তু খেয়াল করে দেখুন, মক্কার মুশরিকদের কথা বলি আর মুসলিমদের কথাই বলুন, ইমানদারদের কথাই বলুন, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থটা কিন্তু তারা ঠিকই বুঝেছিল। এজন্যই আবু তালেব যখন মৃত্যুবরণ করছে, একবারে মৃত্যুর সময়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে কিন্তু আবু তালেবের বাড়িতে, আবু তালেবের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। আপনি তো অনেক সহযোগিতা করেছেন আমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু নিতে এক স্বীকার করেননি, কত ঝুঁকি নিয়েছেন না? সে আবু তালেবের 3 বছর ফুল অবরুদ্ধ হয়ে থেকেছেন, কোনো খাবার পাননি, ভালো করে পানিটাও পান করতে পারেননি সে আবু তালেবের মধ্যে। সেই ভাতিজার জন্য এত কষ্ট করছেন, মৃত্যুর সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এক কালিমার মাধ্যমে আপনার কাছে, আল্লাহর কাছে সুপারিশ করব, যাতে আমি আল্লাহর কাছে বলতে পারি যে না, আমার চাচা মৃত্যুর আগে হলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। কিন্তু ওখানে উপস্থিত ছিল 2টা শয়তান, জিন শয়তান না, মানুষ শয়তান 2টা, এক আবু জাহল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া। এই আবু জাহল তখন বলছেন আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে শেষ মুহূর্তে এসে মুখ ফিরাই দিবা, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার দিকে রাখছে সেটা গ্রহণ করবা? সৎসঙ্গ, পারিভাষিক দিক থেকে বা শারঈ দৃষ্টিকোণ থেকে তাওহীদ হচ্ছে রুবুবিয়া, উলুহিয়া এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক গণ্য করা। যেমনটা আমরা অনেক সময় একত্ববাদ বলি, আল্লাহর একত্ববাদ বা যাই কিছু হোক না কেন, মানে আল্লাহ তাআলাকে এক বলা। এখন হয়তো আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা আবার নতুনত্ব কি আছে? আমরা সবাই তো জানি আল্লাহ এক অদ্বিতীয়, ছোট থেকে পড়ে আসছি, তাই না? আল্লাহ এক এবং অদ্বিতীয়, বাস্তব তো ঠিকই তো, ছোট থেকে প্রাইমারি বই থেকে শুরু করে সব বই আছে আলহামদুলিল্লাহ কথাটা, আল্লাহ এক অদ্বিতীয়। কিন্তু আসলে এর মধ্যেই কিন্তু আমাদের কিছু ভুল থেকে গেছে বিশ্বাসের ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহকে আমরা এক বলছি, এটা মুখে বলতেছি, কিন্তু অনেক কিছুতে তাকে একক হিসেবে আমি গণ্য করছি না। এই তাওহীদের সংজ্ঞার মধ্যে 3 প্রকার তাওহীদ অলরেডি চলে এসেছে। প্রথমত হলো যে আল্লাহকে রব হিসেবে একক সাব্যস্ত করা, যে তিনি শুধু আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, সারা বিশ্ব তিনি পরিচালনা করছেন। এটাই হলো তাওহীদুর রুবুবিয়া, রব হিসেবে আল্লাহকে এক মানা। আল্লাহ তাআলা বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি আসমান জমিন এবং এর মাঝে যা আছে সবকিছুর কি রব। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সর্বময় ক্ষমতা তারই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু ঘটান। এটা হলো তাওহীদুর রুবুবিয়া, রব হিসেবে আল্লাহকে এক মানা। মক্কার মুশরিকরা কিন্তু এই তাওহীদে বিশ্বাস করত, এটা মানতে তাদের কোনো আপত্তি ছিল না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, তিনি আমাদেরকে জীবন মৃত্যু সবকিছু তার হাতে, তিনি সবকিছু পরিচালনা করছেন। মক্কার মুশরিকরা এটা মেনে নিয়েছিল, এটা মানতে তাদের কোনো দ্বিধা ছিল না। সমস্যা হয়েছিল অন্য প্রকারে, যে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, মাবুদ হিসেবে আল্লাহকে একক গণ্য করা, যে তিনি শুধুমাত্র ইবাদতের যোগ্য, আর কেউ নেই এই দুনিয়াতে। তার আগে বলি তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত গুণবাচক নামে নিজেকে নামকরণ করেছেন, অথবা যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন কোরআন এবং সুন্নায়, সে সমস্ত নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। সেখানে কোনো প্রকার চলবে না অপব্যাখ্যা,
সেখানে কোনো প্রকার অস্বীকার, কোনো প্রকার দৃষ্টান্ত উপস্থাপন করা, কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া বা কোনো উদাহরণ পেশ করা, এগুলো কোনো কিছু চলবে না। যেভাবে কোরআন এবং সুন্নায় আল্লাহর নামগুলো এসেছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেভাবে আল্লাহর গুণগুলো এসেছে সেভাবে আমাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, তোমরা সেগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছুই নয়, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এবং আমরা জানি যে আরো কিছু সিফাত বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা আরশে উঠেছেন বা উন্নীত হয়েছেন বা সমুন্নত হয়েছেন, যেটাই বলি না কেন, এটা তার একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার সত্তা আরশের উপরে, কিন্তু তার ক্ষমতা, তার জ্ঞান, তার ক্ষমতা, তার জ্ঞান, তার পর্যবেক্ষণ সবকিছু কি দুনিয়াতে সবার সাথে, সব সাথে। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে কোনো কিছুই তার কাছে গোপন নেই, কোনো কিছু তার দৃষ্টির বাইরে, ক্ষমতার বাইরে যেতে পারে না, কিন্তু সত্তাগতভাবে তিনি আরশের উপরে। এরপরে একমাত্র আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান একমাত্র তার কাছে আছে। তিনি যেটুকু ইচ্ছা করেন তার নবী রাসূলদেরকে তিনি ততটুকুই জানান। এই বিশ্বাসগুলো আমাদের তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে রাখতে হবে। এরপর তাওহীদুল ইবাদার কথা যেটা বলছিলাম, যে মাবুদ হিসেবে একমাত্র আল্লাহকে গণ্য করা। আসলে মূলত নবী রাসূলগণ এ তাওহীদ বাস্তবায়নের জন্যই দুনিয়াতে প্রেরিত হয়েছেন, এবং আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য কিন্তু এটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই কারণেই যে তারা একমাত্র আমার ইবাদত করবে, আমার জন্য তাওহীদ প্রতিষ্ঠা করবে, শুধু আল্লাহর ইবাদত করবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে তারা কি করবে, তারা একমাত্র তোমরা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে কি থাকবে, দূরে থাকবে। তাহলে নবী প্রেরণের উদ্দেশ্য কি, যাতে আমরা একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করি। যেহেতু ওই সমাজগুলোতে কি ছিল, আল্লাহকে বাদ দিয়ে বহু মাবুদ তারা গ্রহণ করেছিল। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই, তিনি একমাত্র সত্য মাবুদ। আসলে এটাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। এটাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার সাথে অন্য কাউকে শরীক করবেন না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আসলে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়েও কিন্তু ষড়যন্ত্র। এটাকে, এই বাক্যটাকে কিন্তু ষড়যন্ত্রের বাইরে রাখা দরকার ছিল, কিন্তু এটা কিন্তু ষড়যন্ত্র, অপব্যাখ্যা। কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে যে লা শাইউন ফিল আলাম ইল্লাল্লাহ। খেয়াল করে দেখুন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুই নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা শুনলে হয়তো অনেকের মনে হতে পারে সমস্যা কি, আল্লাহই তো সবকিছু। উদ্দেশ্য তাদের কি জানেন, এখানে এটাই হচ্ছে ওয়াহদাতুল উজুদ বা হুলুল সম্পর্কিত যে সুফিদের যে আকীদাগুলো এর মধ্যে কিন্তু নিহিত আছে। মানে তারা বলতে যায় যে আপনি চোখের সামনে যা দেখছেন সবই আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলছে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই নাই। তারা এটা অর্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। আবার আরেক দল এসে অর্থ করেছে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহার অর্থ কি, যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, খালেক নেই। আচ্ছা, এটা তো আমরা মানি, মানতে আপত্তি আছে কোনো, যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এটা মানতে সমস্যা নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এটা বোঝানো হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যদি এটা বোঝানো হতো, তাহলে আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলো না কেন? ওরাও তো স্বীকার করতো যে একমাত্র সৃষ্টিকর্তা কে, আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে তাদের কোনো আপত্তি থাকতো না? আপত্তি থাকতো না, কিন্তু তারা মানেনি তো। তার মানে বোঝা যাচ্ছে যে এটা প্রকৃত অর্থ নয়। আবার কেউ অর্থ করেছে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই, এটাও সত্য, এটাও আমরা মানি। হুকুম একমাত্র কার? আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তার জন্যই। কিন্তু এটা শুধুমাত্র এটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ হতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যে এটা বোঝায় সেটা কিন্তু না। কিন্তু এক শ্রেণীর ক্ষমতা লোভী তারা এটাকে অর্থ বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আসলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থটা হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই। তার মানে আমার যাবতীয় ইবাদত, আমার সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কাউকে আমি এখানে শরীক করতে পারবো না।
এই এই একটা বাক্যের জন্য, বাক্যটা যদিও আমাদের কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু যুগে যুগে নবী রাসূলরা তাদের কওমের কাছে বা মানুষের কাছে বাধার সৃষ্টি হয়েছেন এই বাক্যটা দাওয়াত দেওয়ার জন্য শুধুমাত্র। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, বিরোধী হয়নি ফেরাউন? ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, সে তৎকালীন সম্রাটরা বাধা হয়ে দাঁড়ায়নি? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তখন বাধা হয়ে দাঁড়ায়নি? নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যখন দাওয়াত দিলেন, তখন বড় বড় নেতা যেগুলো ছিল তারা কি বলেছিল ওদেরকে? লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তোমরা তোমাদের যেসব উপাস্যদের ইবাদত করছে এগুলোকে ছেড়ে দিও না। নূহ আলাইহিস সালামের কথা শুনে, নূহের কথা শুনে এগুলোকে ছেড়ে দিও না, মানে এগুলোর মূর্তি পূজা তোমরা কি অব্যাহত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তখন মক্কার মুশরিকরা বলল, আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তারা এই বহু উপাস্যকে এক উপাস্যে সে পরিণত করতে চাচ্ছে। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার, আশ্চর্যজনক বিষয়। এতগুলো ইলাহকে সে এক ইলাহে পরিণত করতে চাচ্ছে, এক ইলাহর ইবাদত করতে বলছে শুধুমাত্র। কেন বিরোধিতা ওরা করলো? আমাদের সমাজে তো আপনি দেখতে পাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরক করছে, এরকম মানুষ নাই? আছে কিনা? বিশ্বাস আছে আপনাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরক করছে? কিন্তু তাহলে তাদের সমস্যা কি ছিল? শিরক তারা করতো, আল্লাহ ইলাহা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জবাব দিয়ে। কিন্তু সমস্যা হলো যে তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝেছিল আসলে, ওই জন্য মানতে রাজি হয়নি। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই বুঝিনি, এ কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আবার শিরকও অব্যাহত রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই কিন্তু খেয়াল করে দেখুন, মক্কার মুশরিকদের কথা বলি আর মুসলিমদের কথাই বলুন, ইমানদারদের কথাই বলুন, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থটা কিন্তু তারা ঠিকই বুঝেছিল। এজন্যই আবু তালেব যখন মৃত্যুবরণ করছে, একবারে মৃত্যুর সময়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে কিন্তু আবু তালেবের বাড়িতে, আবু তালেবের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। আপনি তো অনেক সহযোগিতা করেছেন আমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু নিতে এক স্বীকার করেননি, কত ঝুঁকি নিয়েছেন না? সে আবু তালেবের 3 বছর ফুল অবরুদ্ধ হয়ে থেকেছেন, কোনো খাবার পাননি, ভালো করে পানিটাও পান করতে পারেননি সে আবু তালেবের মধ্যে। সেই ভাতিজার জন্য এত কষ্ট করছেন, মৃত্যুর সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এক কালিমার মাধ্যমে আপনার কাছে আল্লাহর কাছে সুপারিশ করব, যাতে আমি আল্লাহর কাছে বলতে পারি যে না, আমার চাচা মৃত্যুর আগে হলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। কিন্তু ওখানে উপস্থিত ছিল 2টা শয়তান, জিন শয়তান না, মানুষ শয়তান 2টা, এক আবু জাহল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া। এই আবু জাহল তখন বলছেন, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে শেষ মুহূর্তে এসে মুখ ফিরাই দিবা, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার দিকে রাখছে সেটা গ্রহণ করবা? সৎসঙ্গ আর অসৎসঙ্গ কত, এই 2টা জিনিস কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, তার মধ্যে এই ঘটনাটা তার একটা বড় প্রমাণ। আপনি আরেকটা ঘটনা জান, এক ইহুদি গোলাম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি একবারে মৃত্যুর আগ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পর তাকে বলছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তো ওই গোলাম তখন তার পিতার দিকে তাকাচ্ছে যে তার পিতার মতামতটা কি। তখন তার পিতা বলছে, আতে আবুল কাসেম, আবুল কাসেম যেটা বলছে সেটা তুমি শুনে নাও। ইহুদি কিন্তু ওরা পিতাও, কিন্তু ছেলেকে বলছে যে আবুল কাসেম যেটা বলছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে তুমি সেটা মেনে নাও। তো সাথে সাথে উনি শাহাদাতাইন পাঠ করেছেন, তারপর মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে এসে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর সব প্রশংসা আমি করছি যিনি এই বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। তার পিতা সাপোর্ট দিয়েছিলেন, ইসলাম কবুল করে নিয়েছে, কিন্তু এই যে আবু জাহাল বসে আছে ওখানে, বলছে কি তুমি এই জীবনের শেষ মুহূর্তে এসে আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে? সেজন্য আবু তালেব কি ইসলাম গ্রহণ করতে পারলেন না। ফাকানা আখিরু কালামি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরেই থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল কেন নিষেধ করলো? কি সমস্যা ছিল?
আবু তালেব যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতো মৃত্যুর আগে, কোনো ক্ষতি ছিল আবু জাহালের? কোনো সমস্যা হতো মুখ দিয়ে একবার উচ্চারণ করলে? কিন্তু না, সেটাকে সে ক্ষতি মনে করেছে, কারণ ও জানে যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি জিনিস। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল তারা শেষ মুহূর্তে, আবু তালেবের মৃত্যুর আগ দিয়ে প্রস্তাব দিল যে আমাদের মধ্যে একটা আপনি সমঝোতা করে যান, আপনি তো মারা যাবেন কয়েকদিন পর, ভাতিজার পক্ষে তো লড়েছেন আমাদের বিরুদ্ধে। সেটা হলো সমাধানটা কি, যে এখন যে যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা থাকবো, কারো উপর কেউ হস্তক্ষেপ করতে যাব না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজনকে নিয়ে দিন পালন করছেন করুক উনি, আর আমরা আমাদের দিন পালন করব। উনিও আমাদেরকে আর দাওয়াত দিতে আসবে না নতুন ভাবে, আমরা ওনাদের উপর আর নির্যাতন করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে চাচা, আপনার মাধ্যমে তারা এই প্রস্তাব দিয়েছে যে আমি যদি একটা কথা বলি, একটা কথা শুধু যদি তারা মেনে নেয়, তাহলে সমস্ত অনারবরা তাদের কাছে নত হয়ে যাবে, প্রয়োজনে জিজিয়া দিয়ে বসবাস করবে, সমস্ত তাদের বাদশাহী প্রতিষ্ঠিত হয়ে যাবে সারা বিশ্বের উপর। আরবরা তো করবে করবে তাদের অনুসরণ, অনারবরা এসে তাদের অনুসরণ করবে, একটা কথা যদি তারা মেনে নেয়। এবার আবু জাহাল কিন্তু একটু নরম হয়ে গেছে। আবু জাহাল নরম হয়ে বলছে, যদি বাস্তবে ক্ষমতা আমাদের হয়ে যায় একটা কথা মেনে নেওয়ার কারণে, সমস্ত অনারবরা যদি আমাদের অধীনে চলে আসে, তাহলে সমস্যা কি মানতে? একটা কেন মুহাম্মদ, তুমি 10টা আরো বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলো, ও তুমি তো ঘুরে ওই একই কথাই বলছো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যেটা, সেটা কি অসত্য কথা বলেছিলেন? বাস্তব না সেটা? বাস্তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছিল তারাই পরে বাদশা হয়েছেন না, সমস্ত দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অসত্য বলেননি, কিন্তু তারা বুঝতে পারেনি। আসলে মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুরে আবার একই কথাই জপ করতেছে। সম্মানিত উপস্থিতি, তার মানে আবু জাহাল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কিন্তু বুঝেছিল যে কি জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর ওই সব উপাস্যদের কাছে যাওয়া যাবে না, উপায় নাই। এই জন্য সাহাবে ইকরাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সফা মারওয়ার মধ্যে সাই করতে বললেন, এই জন্যই কিন্তু তারা প্রথমে আপত্তি করে বসছিলেন। কারণ কি? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝেছিলেন যে কি জিনিস এটা। কারণ জাহিলি যুগে সফা এবং মারওয়ার উপর দুইটা মূর্তি ছিল। যদিও মূর্তি সরাই নেওয়া হয়েছে, কিন্তু তাদের মনে হচ্ছে যে আমরা যখন এই দুইটার মধ্যে তওয়াফ করব বা সাই করব, তখন হয়তো ওই মূর্তি দুটাকে কি করা হবে? সম্মান করা হবে। এই জন্য ওনারা কিছু ইতস্তত বোধ করলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাফা বিহিমা ওয়া মান তাতাআ খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। স্পষ্ট অনুমতি দিয়ে দিলেন, না, তোমাদের সফা এবং মারওয়ার মধ্যে সাই করতে কি কোনো অসুবিধা নেই, এটা আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে নিদর্শন। এইভাবে ওমর ইবনুল খাত্তাব তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ বুঝেছিলেন বলেই হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি নিশ্চিতভাবে জানি যে তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, তার কারো কোনো